এই পিঁপড়েদের রানী প্রতিদিন 100 কোটি বাচ্চার জন্ম দিত। এই জন্য আজকে তার আবারও বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে আসার কারণে সে কোমর দুলাতে দুলাতে একটা রুমের মধ্যে ঢুকে যায়। এই জন্য পিঁপড়েগুলো সেই নতুন বাচ্চাদের জন্য দুধ আনতে গরুর কাছে চলে যায়। এমনকি কয়েকটা পিঁপড়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কুমড়া নিয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে এই পিঁপড়েগুলো বাচ্চাদের জন্য ভুট্টা গাছ কেটে ভুট্টা নিয়ে যেতে শুরু করে। এরপর ভুট্টার দানাগুলোকে এক এক করে ছুটাতে শুরু করে দেয়। তখন আরেকটা পিঁপড়ে ভুট্টাগুলোকে গাড়িতে করে নিয়ে নির্ধারিত স্থানে রেখে দেয়। এরপর সবগুলো পিঁপড়ে ভুট্টাগুলোকে পিঁপড়েদের রাজমহলে নিয়ে যায়। আর পিঁপড়েদের আরেকটা দল মোটরের দানা সংগ্রহ করছিল। তখন একটা বুদ্ধিমান পিঁপড়ে সেই মোটরগুলোকে চেইনের মতো খুলে দিচ্ছিল। আর নতুন বাচ্চাদের জন্য খাবার জমা করতে তারা সবাই অনেক পরিশ্রম করছিল। এমনকি খাবার যেন নষ্ট হয়ে না যায় সেজন্য তারা মানুষের বাড়ি থেকে একটা ফ্রিজ চুরি করে এনেছিল। আর এইদিকে পিঁপড়েরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ফিডারের মধ্যে দুধ ভরছিল। তখনই পিঁপড়েদের রানী সুরক্ষিতভাবে কোটি কোটি ডিম পেড়ে দেয়। এই জন্য ডাক্তার ডিমগুলোকে একটা একটা করে মাপতে শুরু করে দেয়। এরপর নার্সেরা সুস্থ ডিমগুলোকে ইনকিউবেটরের ভেতরে নিয়ে যায়, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই ডিম ফুটে ছোট ছোট পিঁপড়েদের বাচ্চা বের হয়ে আসে। এরপর বাচ্চাগুলো এক এক করে গোসল করে টিস্যু পেপার দিয়ে নিজেদেরকে মুছতে শুরু করে দেয়। তখন মেশিন তাদেরকে ভালো মতো শুকিয়ে দিতে শুরু করে যাতে তাদের ঠান্ডা লেগে না যায়। এরপর মেশিন তাদেরকে হুকের মাধ্যমে উপরে উঠিয়ে ডাইপার পরিয়ে দেয়। আর একজন নার্স তাদেরকে তাজা তাজা দুধ খাইয়ে দিতে শুরু করে। এরপর তাদেরকে গাড়িতে করে বাইরে নিয়ে গেলে সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এই জন্য এতগুলো বাচ্চা জন্ম দেওয়ার কারণে সবাই রানীর উপরে অনেক খুশি হয়ে যায়।